নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভগবান বিষ্ণু নানাভাবে নানা রূপ নিয়ে দুষ্টের দমন করতে, সৃষ্টির পালন করতে এই পৃথিবীতে বারবার এসেছে। ভগবান বিষ্ণুর 10টি অবতার হল মৎস্য, কুর্ম, বারাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। আজকে আমরা আলোচনা করব দৈত্যরাজ বলি ও বামন অবতার নিয়ে। দৈত্যরাজ বলি হলেন প্রহ্লাদের পুত্র, অর্থাৎ নাতি এবং বিবর্চনের পুত্র। প্রহ্লাদ ছিলেন পরম হরিভক্ত, কিন্তু বলির রক্তে হরিভক্তি থাকলেও তিনি ছিলেন বিষ্ণু বিরোধী, যার কারণে প্রহ্লাদ বলিকে রাজ্য হারানোর অভিশাপ দিয়েছিলেন। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ বলিকে যৌগরাজ্যে অভিষিক্ত করে তপস্যার জন্য বনে চলে যান। বলি রাজা হওয়ার পর দেবতাদের সাথে নিরন্তর যুদ্ধ চালিয়ে যান এবং একদা তিনি দেবতাদের কাছে যুদ্ধে পরাজিত হন। পিতামহের অভিশাপ ফলে যায়। রাজ্য হারিয়ে বলি নানা স্থানে দেবতাদের হাত থেকে লুকিয়ে বেড়াতে থাকে। একদিন দৈত্যগুরু শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী বিদ্যার প্রভাবে সমস্ত অসুরকুলকে বাঁচিয়ে ফেলেন এবং বলিকে খুঁজে তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করেন। বলি এই যজ্ঞে আহুতি দিয়ে বলি অভাবনীয় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। এই ক্ষমতার অধিকারী হয়ে তিনি প্রথমে পৃথিবী, পরে স্বর্গরাজ্য অধিকার করেন। তখন দেবতারা স্বর্গভ্রষ্ট হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু বলেন যে তিনি বামন অবতার রূপে পুনরায় দেবমাতা অদিতির গর্ভে জন্ম নেবেন। সেই মতে ভগবান বিষ্ণু অদিতির গড়ে বামন রূপে জন্ম নিলেন। এইদিকে বলি দৈত্যগুরু শুক্রাচার্যের পরামর্শে 100তম অশ্বমেধ যজ্ঞ করছিলেন নর্মদা নদীর তীরে। সে যজ্ঞে বলির কাছে যে যা প্রার্থনা করছিলেন সবার প্রার্থনা পূরণ করছিলেন। ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বলির নিকট উপস্থিত হন। বলি বামনদেবকে যথাচিত সম্মান প্রদর্শন করে জিজ্ঞাসা করেন, হে ব্রাহ্মণ, আপনি যা চাইবেন তা আপনাকে আমি দেব। তখন বামনদেব বললেন যে আমার প্রার্থনা অতি সামান্য, আমি সোনাদানা রত্ন এসব কিছু চাই না, আমি কেবল ত্রিপদ ভূমি চাই তোমার নিকট। তখন শুক্রাচার্য বুঝতে পারলেন যে তিনি নিশ্চয়ই বামনরূপী ভগবান বিষ্ণু। তখন তিনি বলিকে বললেন যে মহারাজ, এই যে তিনি স্বয়ং বামনরূপী ভগবান বিষ্ণু এসেছেন ছলনা করতে, তাই ইনি যা চাইবেন দিতে অসম্মতি জানান। তখন মহারাজ বলি বললেন যে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি, আর তাছাড়া তিনি যদি ভগবান বিষ্ণু হন তাহলে এর থেকে বড় পুণ্য আমি কোথায় পাবো। এই বলে বলি যখন দান করতে উদ্যত হলেন, আর সেই সময় বামনরূপী বিষ্ণু যখন বিশ্বরূপ ধারণ করেন, তিনি তার এক পা দিয়ে পৃথিবী এবং অন্য পা দিয়ে স্বর্গ অধিকার করলেন এবং তার তৃতীয় পা রাখার জন্য বামনদেব বললেন যে তৃতীয় চরণ কোথায় রাখবো। বলির রক্তে হরিভক্তি ছিল, তাই তিনি ভগবানকে তৃতীয় চরণ রাখার জন্য নিজের মাথা পেতে দিলেন। তখন ভগবান বলির মাথায় তৃতীয় পা রেখে তাকে পাতালে প্রবেশ করালেন এবং বলির ভক্তিতে তিনি প্রসন্ন হয়ে তিনি বলিকে পাতালের অধীশ্বর করলেন এবং ভগবান বিষ্ণু স্বয়ং পাতালের দুয়াররক্ষী হয়ে থাকলেন, আর দেবতারা তাদের নিজের স্থান ফিরে পেল। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।